চায়নাতে বুলেট ট্রেনে বাংলাদেশের পতাকা দেখে খুবই অবাক হলাম। ভিডিওটা 2018 সালে ধারণ করা হয়েছিল। Now we are going to Nanjing by bullet train. Nanjing is a very big city and it is the oldest city of China, and it was also capital city. It was also capital city of China. Now we are in bullet train. It will take only 2 hours from Anqing to Nanjing. This time we will travel 600 kilometer. Look, the natural view. There is a river. প্রায় 300 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছিল আমাদের ট্রেনটি। এটা আমার ফার্স্ট বুলেট ট্রেন জার্নি। I think it will be great journey for us. Today's temperature is about 14 degrees Celsius and it is a little bit cold here. একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, চায়নাতে তখন আমি যখন আংচিং থেকে নানজিং যাচ্ছিলাম তখনকার যে এয়ার ফেয়ার ছিল, ওই এয়ার ফেয়ার থেকে এই বুলেট ট্রেনের টিকিটের ফেয়ার অনেক বেশি ছিল। দ্যাট মিন্স বুলেট ট্রেন মোস্ট এক্সপেন্সিভ। এখন কি অবস্থা আমি জানি না। এটা একটা আমার জন্য রোমাঞ্চকর জার্নি ছিল। ট্রেনটি এত স্পিডে ছুটে চলছিল তখনকার প্রেক্ষাপটে এটা আমার জন্য সত্যিই বিস্ময়কর লেগেছিল। সব কিছু কেমন আফসা আফসা দেখা যাচ্ছে। তো দুই পাশে পাহাড়, নদী, এগুলো সব কিছু পেরিয়ে আমরা ছুটে চলতেছিলাম। তো এইটার জার্নির এক্সপিরিয়েন্সটা আমি হঠাৎ করে এই ভিডিওটা আমার মোবাইলের গ্যালারিতে খুঁজে পেলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমরা এই কিছুক্ষণের ভিতরে একটা গুহার ভিতরে, একটা পাহাড়ের ভিতর রাস্তা কেটে ট্রেনের রাস্তা করা হয়েছে। এই সে পাহাড়ি অঞ্চল। এখনই আমরা একটা গুহার ভিতর দিয়ে যাব, মানে একটা পাহাড়ের কেটেছে, এই যে সামনে যে দেখা যাচ্ছে এই পাহাড়ের প্যাট চিরে এই ট্রেনটা এখন যাবে। এখন ট্রেনে অন্ধকার হয়ে যাবে। এই যে আমি গুহাতে প্রবেশ করেছি, তো এটা হচ্ছে এখন এই যে বের হয়ে গেছে। তো তারা পাহাড় নষ্ট করেনি, এটা খুবই ভালো লেগেছে। তারা যে পরিবেশগত ঝুঁকি ছিল এই জন্য হয়তো পাহাড় নষ্ট করেনি, বাট পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে এই বুলেট ট্রেনের রাস্তা করেছে। তো দুই পাশে দুই সারি সারি পাহাড়। এটা খুবই একটা এই সিনারিও আসলে আপনি যখন সরাসরি না দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন না। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল নানজিং অ্যানসিয়েন্ট মিউজিয়াম। তো এখানে ওটা অনেক পুরনো একটা মিউজিয়াম। তো পরের ভিডিওতে আমি ওই মিউজিয়ামের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি শেয়ার করব। তখন তো এত ছবি তোলা হতো না এবং খুব বেশি একটা ভিডিও করা হতো না, আমি করতাম না পার্সোনালি। সেখানে আমি হাজার হাজার বছরের পুরনো কিছু জিনিস দেখেছি। তো সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।